আসসালামু আলাইকুম, আমি বুশরা চ্যানেলে এই মুহূর্তে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আমি এই মুহূর্তে আছি এফডিসিতে। আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনের বিলবোর্ড পোস্টার ছেয়ে গেছে এফডিসি প্রাঙ্গণ। মনে হচ্ছে যেন একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। তো আসলে ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি যে 19শে এপ্রিল 2024 শিল্পী সমিতি নির্বাচন হতে যাচ্ছে। এই মুহূর্তে এফডিসি প্রাঙ্গণ তারকাদের প্রচারণায়, নির্বাচনী প্রচারণায় সবাই ব্যস্ত আছে। আমি এসেছি এখানে আমার চ্যানেলে নিউজ কাভারেজ করতে। তো দেখা যাক কতটুকু করতে পারি। আমার সঙ্গেই থাকবেন, বুশরা চ্যানেলের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে এফডিসির জাস্ট আমি ঢুকেছি মাত্র। সমস্ত মিডিয়া চ্যানেল এখানে ভরপুর, মানে কত চ্যানেল এসছে, কত তারকারা এখানে, সবাই এখানে। আজকে থেকে নির্বাচনী প্রচারণা শুরু। তো আমরা সবাই জানি এখানে আমাদের সোনালীর সময়ের নায়ক মাহমুদ কলি আর নিপুণ আক্তার, তাদের একটা প্যানেল, আর একটা আছে ডিপজল মিশা সওদাগরের প্যানেল। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা জেনে গেছেন যে কারা কারা নির্বাচন করছে। এই সেই এফডিসি, অনেক পুরনো। আমি বেশ কয়েক বছর হলো এর মধ্যে আসিনি, আর এর মধ্যে আসা হয়নি আমার। আর তেমন একটা পরিবর্তন মনে হচ্ছে না। তারপরেও ইলেকশনের সাজে সেজেছে, তো যে কারণে একটু অন্যরকম লাগছে। তো আজকে থেকে খুব জোরে সোরে ওদের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। অনেক শিল্পীকেই চেনা যাচ্ছে না আসলে, যারা ইলেকশন দাঁড়িয়েছে। মিশা সওদাগর, এটা একটা প্যানেল, মানে পোস্টারে ছেয়ে গেছে এরকম একটা অবস্থা। দেখা যাক। আমি একটু সামনে যাচ্ছি, এখানে মাইকিং হচ্ছে, গান বাজনা হচ্ছে। সুচরিতা আপু একটা প্যানেলে আছে, মিশা সওদাগরের প্যানেলে। আমি যদি একটু ছবিটা দেখাই, ভালো আছেন? আমাদের সোনালীর সময় নায়িকা রোজিনা এবং সুচরিতা একই প্যানেলে, সুব্রত এবং সোনালীর সময় আরেক নায়িকা দিলারা, ওনারা সবাই একই প্যানেলে। এই প্যানেলটাতে বেশ তারকা বহুল একটা প্যানেল, মিশা সওদাগর। তো বাংলাদেশি চলচ্চিত্রে সোনালী দিনের একজন জনপ্রিয় অভিনেতা মাহমুদ কলির দীর্ঘদিন রূপালী পর্দায় দর্শক মাতিয়েছেন। সুন্দর মুখ, সুঠাম লম্বা দেহ, স্টাইলিশ চুল মাহমুদ কলিকে দিয়েছিল অন্য নায়কদের চেয়ে আলাদা গ্রহণযোগ্যতা। মাহমুদ কলির জন্ম ঢাকাতেই। সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান তিনি। ঢাকাতেই হয়েছে লেখাপড়া হাতে খড়ি। তবে মাধ্যমিক শেষ করেছেন, মানে নির্বাচনী প্রচারণায় মুখর সবাই। তিনি মেট্রিক পাস করেন। এরপর আবার চলে আসেন ঢাকায়। প্যানেল বেশ অ্যাক্টিভ দেখা যাচ্ছে, নিপুণের প্যানেল। মাস্টার্স করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। মাহমুদ কলির পারিবারিক নাম মাহমুদুর রহমান ওসমানী। তিনি বাংলাদেশের স্বনামধন্য চিত্র নির্মাতা আজিজুর রহমান বুলির ছোট ভাই। এখানে নিপুণ আক্তারের প্যানেলে আমাদের অশ্লীল যুগের নায়িকা পলি, তাকে দেখা যাচ্ছে। মাহমুদ কলির প্রথম চলচ্চিত্র মাস্তান। দিয়ে তাইপে দেখা যাচ্ছে মিশা সওদাগর প্যানেলে। এখানে আরেকজন আছে নাসরিন, আমরা যাকে দিলদারের নায়িকা বলে জানি, নাসরিন। সে দাঁড়িয়েছেন মিশা সওদাগর প্যানেলে। আমি জানি না আজকে সুচরিতা আপু আসছে কিনা, অঞ্জনা আপু আসছে আমি জানি। আপনার সাথে একটু পরেই দেখা হবে। তো আমি এই যে এখানে স্টুডিওগুলো এক একটা নাম আছে, কিন্তু আমি এই মুহূর্তে ঠিক নামগুলো বলতে পারবো না। আর ওখানে এত সাউন্ড হচ্ছে যে আমি
কথা বললে আপনারা শুনবেন না। এই যে দুইটা প্যানেলই এখানে, একটা মিশা সওদাগর প্যানেল আর একটা হচ্ছে নিপুণ আক্তারের। মাহমুদ কলি, নায়ক মাহমুদ কলি আজকে আসলে ওনার একটা ইন্টারভিউ নিব, আপনারা বর্ষা চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমি আপডেট দিব, আমি আপডেট দিব এই শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে। হ্যাঁ, হেভি গান বাজনা হচ্ছে একেবারে, দেখেন। আজকে এত গরম, বৈশাখের খরতাপ যাকে বলে আর কি, এত প্রচণ্ড গরম, যেটা ভাবা যায় না। এত গরম, এত গরম, আমি তো মানে স্থির হয়ে দাঁড়াতেই পারছি না, এরকম অবস্থা। এখানে গান বাজছে, আমি জানি না এখানে গানের জন্য আমার এখানে কপিরাইট আসতে পারে, সেখানে এই জন্য আমি একটু আড়ালে চলে আসছি এফডিসির এদিকে। হ্যাঁ, কেমন আছেন? আপনাকে দেখে ফেললাম, আপনি এখানে কি করেন? এই যে আপনাদের দেখতে আসলাম। হ্যাঁ, তাই নাকি? আপনাদের দেখতে আসলাম। আচ্ছা আচ্ছা, আমার তো গরমে আমি একদম খারাপ অবস্থা, আমি একদম অতিরিক্ত গরম লাগছে, পানি বেরোচ্ছে। সেটাই তো। কেমন লাগছে ঘুরে ঘুরে, কেমন লাগছে শিল্পী সমিতির ইলেকশন? আমাদের 90 দশকে একটা রোমাঞ্চকর অনুভূতি এটা। হ্যাঁ, যখন মনে ভিতরে অন্যরকম অনুভূতি শুরু হয় যে আমরা কোথায় কি দেখছি। টিকিট কেটে হলে ধাক্কাধাক্কি করে সিনেমা দেখছি, সেই গরমের মধ্যে ফ্যান নাই, তখন তো এসি ছিল না, তো মাল্টিপ্লেক্স সিনেমা ছিল না। আচ্ছা, তখন ছিল যে কাঠের চেয়ার, সেকেন্ড ক্লাস, সিরিয়াল। আচ্ছা, যখন এই বিশেষ কোনো বিগ বাজারের মুভি আসতো, তখন তো মধ্যে টিকিটের জন্য দেখা যায় আমরা আধা ঘন্টা আগে এই সিনেমা হলে গিয়ে দাঁড়া দিতাম। কাউন্টার তো বাদ দিলাম, কিন্তু সেই ব্ল্যাকে টিকিট মন যে 60 টাকা, তখন কেজির মধ্যে রিয়াল ছিল এই 12 টাকা। আচ্ছা, আর সেকেন্ড ক্লাস ছিল 8 টাকা। আচ্ছা, আর ডিসি ছিল 15 টাকা। আচ্ছা, সেই 15 টাকা টিকিট আমরা দেখছি 60 টাকা, 70 টাকা, 100 টাকা দিয়ে বন্ধু। মানে আপনার সেই ছোটবেলার স্মৃতি দেখতে আপনি এফডিসিতে এসে ঘুরছেন। আজকে কি প্রথম আসছেন এফডিসিতে? আজকে আমি প্রায় আরো অনেকবার আসছি। আচ্ছা, প্রোগ্রাম আমাদের ফ্যান ক্লাব দিয়ে, ফ্যান ক্লাবের প্রোগ্রাম থাকলে আমরা এফডিসিতে আসি। আচ্ছা আচ্ছা, আমরা জিএফদের ফ্যান ক্লাব থেকে আমরা শীত বস্ত্র বিতরণ করি, তারপর ইফতার আয়োজন করি। আচ্ছা, আবার বিভিন্ন অকেশনে দায় বা ঈদের সময়। আচ্ছা, তাহলে আপনি আমাদের যে নায়ক আছে ডিএ তায়েব, উনার সংগঠনের সাথে আপনি আছেন? আমি প্রধান উপদেষ্টা। ও বাবা, আচ্ছা। তা আপনি একজন সিনেমা প্রেমী মানুষ ভীষণ, আমি জানি আপনাকে ফেসবুক থেকে আমরা চিনি অনেক আগে থেকেই, তো খুব ভালো লাগছে। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে আপনাকে পেয়ে, যে এরকম সিনেমা প্রেমী মানুষ ছিল বলেই বাংলা চলচ্চিত্র এত সমৃদ্ধ হতে পেরেছে, এবং এখনও আছে বলেই আমাদের বাংলা চলচ্চিত্র এখনও আছে, তাই না? তো আপনি কি বলতে চান যারা সিনেমা প্রেমী মানুষ আপনার মতো, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি সর্বদেশে বলতে চাই একটা জিনিস, যে আপনারা টেলিফিল্মকে সিনেমা বানাবেন না। সিনেমা বানাবেন, সিনেমার রূপালী পর্দার মজাটাই অন্যরকম। নাট্য জগৎ থেকে যে আপনারা যে সিনেমা বানান, সেটা আমাদের টেলিফিল্ম মনে হয়। আমি দেখি না ওগুলা, আমাদের ভালো লাগে না। মনে মেকিং বিশেষ কয়েকজনের সিনেমা টেলিফিল্মগুলো, যে সিনেমা একা চলে ভালো, আর সবগুলো একবার টেলিফিল্ম, টোটালি টেলিফিল্ম। এগুলা সিনেমাকে কোনো টেলিভিশন সাথে মিলাবেন না। সিনেমাই রূপালী পর্দার মজাটা অন্যরকম। আর সিনেপ্লেক্সের মজা, যারা আমরা 90 দশক, তারা সিনেপ্লেক্সে বসে ওই মজাটা কখন আমরা পাই না। তো যাই হোক, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো আপনার কি ঘোরা শেষ হয়ে গেছে এফডিসি দেখার নাকি? না, আসবে, উনি আসবে, ওনার সাথে আমরা একটু আলোচনা আছে কি করব, তারপর আমরা সন্ধ্যা পরে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমার বুশরা চ্যানেল আপনি চোখ রাখবেন, নিশ্চয়ই আপনার এই ইন্টারভিউটা আমার চ্যানেলে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। আমি আচ্ছা, ঠিক আছে, কোন ব্যাট দেখবে? আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। হ্যাঁ, ওখানে গান চালাচ্ছে, আমি চলে আসছি। তো যাই হোক, এই হলো অবস্থা, ওখানে গান চালাচ্ছে, আমার কপিরাইট চলে আসবে, এই কারণে আমি একটু আড়াল পেয়ে গেছি। আর ওখানে এত সাউন্ড হচ্ছে, মাইকিং হচ্ছে, যে আমার কথাই শোনা যাবে না। একটু আগে যার সাথে আমি কথা বললাম, আমাদের বাংলা সিনেমার একনিষ্ঠ ভক্ত একজন, সোনালি সময় থেকে, সে ছোটোবেলা থেকে ছবি দেখে, সোশ্যাল মিডিয়াতে সে ছবি নিয়ে নানা রকম কমেন্ট করে, লেখালেখি করে।
ভীষণ ভালোবাসে। আজকে হঠাৎ করে এখানে তার সঙ্গে দেখা হয়ে গেল। তো আপনারা আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলে চোখ রাখতে হবে। আমি আজকে মাত্র আসলাম এবং থাকবো রাত পর্যন্ত, এবং ইনশাল্লাহ আরও যারা নির্বাচনে যারা দাঁড়িয়েছে তাদের ইন্টারভিউগুলো নিব। এখন আপনাদেরকে এফডিসি যেভাবে নির্বাচনের সাজে সেজেছে সেই চিত্রগুলো আপনাকে থেকে দেখাচ্ছি। হ্যাঁ, যে এফডিসি কেমন হয়েছে দেখতে। আর সোশ্যাল মিডিয়ার ইউটিউবার, সোশ্যাল মিডিয়াতে এফডিসি তে একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে আছে। হ্যাঁ, তো বেশ রমরমাও হয়ে আছে বলাই যায়। হ্যাঁ, তো যাই হোক, আমি একটু পর আবারও লাইভ হব এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিব। এবং অবশ্যই আমি ইলেকশনের দিনও আসবো এবং আগামীকালও আসবো ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট জানানোর জন্য। তো যাই হোক, আপাতত বিদায় নিচ্ছি, কিছুক্ষণ পর আবারও আসবো। আল্লাহ হাফেজ।